আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট সার্জেন্ট জাহিন গাজী। আজকে দেখাবো কিভাবে অনলাইনে ক্যাডেট রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। সবাই গুগল ক্রোমে যেয়ে সার্চ বারে যেয়ে লিখব বিএনসিসি ইনফো, BNCCINFO। লেখার পরে যে বিএনসিসির যেটা আছে ডাইরেক্ট লোগো দেয়া, এটার পরে চাপ দেব। দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যায় একেবারে নিচে চলে যেতে হবে। নিচে যায় দুটো লোগো আছে, এটা আছে রেজিস্ট্রেশনের লোগো, এটা আছে দেখার লোগো। তাহলে এটার পরে চাপ দিতে হবে মানুষের মাথার পরে। দেওয়ার পরে এরকম আসবে। প্রথমে আমরা কি ক্যাডেট নাকি কি এক্স ক্যাডেট, এ জায়গায় কী দিতে হবে। এ জায়গায় অনেকে আছে যারা বিএনসিসিতে চাকরি করে, তারাও আবেদন করতে পারবে। বিএনসিসি মানে রেজিমেন্টে যারা চাকরি করে, তারপরে আমাদের স্টাফ যেটা আবেদন করতে পারবে, পিও স্যাররা আবেদন করতে পারবে। তাহলে আমরা কি এ জায়গাতে ক্যাডেট হলে ক্যাডেট, তাহলে ক্যাডেটের পরে টিক দিলাম। তারপর আছে এই যে ক্যাডেট ডিভিশন দেওয়া, এই জায়গা যেতে হবে। ডিভিশনে যারা জুনিয়র ডিভিশন মানে 7 থেকে 10 পর্যন্ত তারা দেবে জুনিয়র ডিভিশন, আর ইন্টার থেকে অনার্স বা ডিগ্রি তারা দেবে সিনিয়র ডিভিশন। তাহলে আমরা সিনিয়র ডিভিশন দেব। টাইটেলে দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেমে নাম দেব, যে যার নাম দেব, যেটা বিএনসিসিতে দিয়ে আমি যেরকম দিচ্ছি GJASIN। এবার মিডিল নেমে দেওয়ার দরকার নেই, লাস্ট নেমে নামের লাস্টের অক্ষর যেটা বিএনসিসিতে নাম দেওয়া আছে ZI। এবার ছবি আপলোড দিতে হবে, এই জায়গায় চাপ দিতে হবে। এটার পর চাপ দিলে এরকম আসবে। তারপরে আমরা জায়গায় ফাইল ম্যানেজারে যাব। এই জায়গাতে তারপর যা সবার গ্যালারি শো করবে, বা যে যে জায়গাতে নিতে চাও। আমি গ্যালারিতে নেব, গ্যালারিতে গেলাম। বিএনসিসি ড্রেস পরা ছাড়া কিন্তু ছবি হবে না, ব্যাকগ্রাউন্ডও রিমুভ থাকতে হবে, অন্য কোনো ছবি দিলে হবে না। এবার উইং আছে, এই জায়গায় উইং সিলেক্ট করবো আমরা। উইং আমরা হচ্ছে আর্মি উইং, তাহলে আর্মি দেব। যে যে উইংয়ে সেটা দেব। এবার ক্যাডেট নাম্বার দিতে হবে। এই জায়গায় ক্যাডেট নাম্বার মানে এসি নাম্বার 21 তারপর কারো যদি র্যাঙ্ক থাকে সে জায়গায় র্যাঙ্ক দিতে হবে। র্যাঙ্কে যাব ওই জায়গা। সাধারণত যারা নতুন করবা তারা ক্যাডেটে দিবা। যার যদি র্যাঙ্ক থাকে সে র্যাঙ্ক দিবা, আর যদি র্যাঙ্ক না থাকে র্যাঙ্ক দিবা না, ক্যাডেট দিবা। এই জায়গায় যে ক্যাডেট আছে ক্যাডেট দিবা, এটা দিবা। এই যে CADET এটা দিবা। র্যাঙ্ক থাকলে র্যাঙ্ক দিবা। আমার র্যাঙ্ক আছে, আমি যদি দিতে চাই তাহলে আমি যে দেখাই দিছি, তাহলে আমি এই জায়গাতে এই যে ক্যাডেট সার্জেন্ট লেখা আছে এটা দেব। এবার ইনস্টিটিউট, এবার আছে রেজিমেন্ট। এই যে রেজিমেন্ট কোন রেজিমেন্টের আন্ডারে আমরা, তাহলে আমরা হচ্ছে সুন্দরবন দিলাম। তারপর এটা আছে ইনস্টিটিউট মানে কলেজ, কোন কলেজে যেতে হবে। এই জায়গাতে যায় তাহলে কোন কলেজ, যে কলেজ সেই কলেজের পরে টিকমার্ক দিবা। আর যদি যারা জুনিয়র ডিভিশন তাদের স্কুলের নাম আসবে, স্কুলের পর টিকমার্ক দিবা। তাহলে এই দিলাম। জুনিয়র ডিভিশনে যারা, আবারও বলে দিছি, জুনিয়র ডিভিশনে যারা তারা স্কুল সিলেক্ট করবে, জায়গায় তাদের স্কুলের নাম আসবে যে কোন স্কুল। আর সিনিয়র ডিভিশন শুরু আসছে ইন্টার থেকে অনার্স ডিগ্রি পর্যন্ত। এবার আছে জয়নিং ডেট। এই জয়নিং ডেটের এই জায়গা আমি বলে দিই। জয়নিং ডেটের এই জায়গায় এসি নাম্বার একটা প্লাটুনে আসে ক্যাডেটশিপ পাওয়ার পরে, ওইটা আমি দেখাই দিচ্ছি কাগজটা কেমন। ওই কাগজে জয়নিং ডেট দিয়ে আছে। একটু দেখা দিচ্ছি, এই যে জুম করে দেখা দিচ্ছি। এটা এসি নাম্বারের যখন আসে নতুন ক্যাডেট হওয়ার পরে, তারপরে জায়গাটা এই যে ডেট দেওয়া থাকে, এই যে ডেটটা দেখা যাচ্ছে 32 তারিখ, এটা হবে জয়নিং ডেট 31/7/2023। একজনের এক এক রকম থাকবে।
মানে এক এক কলেজের এক এক রকম থাকবে। আমাদের যেরকম আমাদের কলেজের হয়েছে 31/7/2023, যে কলেজে যেটা থাকবে এই কাগজেতে দেখে নিতে হবে ওইটা জয়েনিং ডেট। তারপর আবার আমরা ওই জায়গায় চলে যাই, এই জায়গা তাহলে আমরা দেব জয়েনিং ডেটেরও যাব 23, এবার হচ্ছে 23/7, তাহলে আমরা এবারে দেব জুন, জুলাই 31 সেট, এই যে হয়ে গেছে 31/7। এবার আছে জেন্ডার, জেন্ডারের জায়গা যে যারটা সেটা দিবা, মেল হলি মেল, ফিমেল হলি ফিমেল। ব্লাড গ্রুপ, যার যে রক্তের গ্রুপ সেটা দিবা। এবার ইমেল দিবা, প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস আছে, প্রত্যেকের প্লে স্টোরেও পাবা, প্রত্যেকের ফোনে আছে, যারা স্মার্টফোন ব্যবহার করে ওই জায়গায় মেল অ্যাড্রেস লাগবা, যে তারপরে এই জায়গায় যেটা আছে ন্যাশনালিটি বাংলাদেশি, এবার ফোন নাম্বার দিবা, প্রত্যেকের নিজস্ব ফোন নাম্বার, ফোন নাম্বার দিবা, আমি অল্প একটু দিয়ে দেখাই দিচ্ছি। এবার গার্ডিয়ান ফোন নাম্বার দিবা, মানে পরিবারের যে কারোর একটা ফোন নাম্বার দিবা, তার নিচেরটাই এটাই গার্ডিয়ান ফোন নাম্বার, আর এটা আছে নিজের ফোন নাম্বার। আর এই জায়গা আছে এনআইডি কার্ড দেওয়া আছে, এনআইডি কার্ড মানে যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন নাম্বারটা দিবা, আর যাদের এনআইডি কার্ড আছে মানে ভোটার আইডি কার্ড তারা ওই নাম্বারটা দিবা। তারপরে আছে বার্থডে মানে জন্মসাল, জন্মসাল দিবা, যার এরকম জন্মসাল এরকম চাল দিবা, যার যে জন্মসাল একটা দিয়ে দেখাই দিচ্ছি আমি। মনে করো সাপোজ 2001 সাল, মাস আছে 29, এরকম একটা আমি জাস্ট দিয়ে দেখাই দিচ্ছি, এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আছে এই জায়গায় বাংলাদেশি থাকবে, কান্ট্রি এই জায়গায় ডিভিশন, যে যে জেলা সেটা দিবা, মানে এখন যে জেলায় থাকো। তারপরে ডিস্ট্রিক্ট খুলনা। এবার উপজেলা, যে যার উপজেলা সেটা দিবা, যে যার উপজেলা। আমি ফুলতলায় থাকি, আমি ফুলতলা দিলাম। এবার সিটি খুলনা লিখে দিতে হবে, আমি খুলনা লিখে দিলাম। এবার জিপিও মানে এটা হচ্ছে ডাকঘরের কোড, প্রত্যেকের বাবা মার ভোটার আইডি কার্ডের বা নিজের ভোটার আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, দেখবা যে ডাকঘরের কোড দেওয়া থাকে, যেরকম আমাদের ডাকঘরের কোড আছে 9210, 9210, প্রতিটা ডাকঘরের এরকম কোড থাকে। এবার স্ট্রিট অ্যাড্রেস, তুমি কোন জায়গা থাকো, আমি যখন ফুলতলায় থাকি আমি ফুলতলা লিখে দিলাম, তুমি যদি যে গ্রামে থাকো সেই গ্রামের নাম লিখে দিবা। এবার আছে আবার এটাই এখন কোন জায়গা থাকো, পারমানেন্ট অ্যাড্রেস, তাহলে ওই সেম আমার দুটোই একই, যার দুটো একই তাহলে দুটোই একই দিবা, যার আলাদা 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 দিবা। তাহলে উপজেলা আমি আবার ফুলতলা দিয়ে দিলাম, ফুলতলা। আবার সিটি খুলনা, জিপিও 92, যার যেটা সেটা আবার দিবা, এখন যে জায়গা রয়েছে সেই জায়গাটা 9210। আর এই ডিটেলস আছে আমার আছে ফুলতলা, ফুলতলা দিলাম, দিয়ে এই জায়গায় সাবমিটে চাপ দিবা, এই যে সাবমিট আছে সাবমিটে চাপ দিবা। প্রথমবার চাপ দিয়ে দেখো যদি না হয় তাহলে একটু ওয়েট করবা, আবার দিবা। দেওয়ার পরে দেখো আমি সাবমিট করতেছি না, কেমন এসএমএস আসবে আমি দেখাই দিচ্ছি। এরকম এরকম একটা আসবে যে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ সাকসেসফুলি সাবমিট, এরকম আসবে, সবাই এরকম করে নিবা। এটা আসলে তুমি বুঝবা যে তোমার আবেদন সঠিকভাবে হয়েছে।